আজকে ছেলের পছন্দ মতো ডাল চচ্চড়ি রান্না করলাম। মোর সালিন তো ডাল চচ্চড়ি খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। ওকে আমি যখনই জিজ্ঞেস করলাম যে বাবা তুমি কি খাবা, ও তো সঙ্গে সঙ্গে বলো যে আম্মু ডাল চচ্চড়ি রান্না করো। ওই এত পরিমাণে পছন্দ করে যেটা বলার মতো নয়। যাই হোক, আজকে কিছু মুরগির পা এবং মাংস রান্না করতেছি। এগুলো অনেকদিন ধরে আমি জমি জমি রেখে দিয়েছিলাম, আজকে সেটা রান্না করলাম। তারপর আপনাদের ভাইয়ের পছন্দ মতো কিছু করলা ভাজিও করে নিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের একটাই টেনশন থাকে কি রান্না করব, তেমনি আমি সকালবেলা ঘুম থেকে উঠে এটাই টেনশন করি। যাই হোক, আজকে রান্না করব অনেকদিন থেকে জমিয়ে রাখা কিছু মুরগির পা ছিল। আমি যখনই মুরগি রান্না করি তখনই পাগুলো রেখে দেই। কখনো দেখা যায় পাগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে বলে আমি রান্না করি না, এগুলো রেখে দিই। এরকম করে রেখে দিতে দিতে অনেকগুলো পা হয়ে গিয়েছে। এখানে লেয়ার মুরগি, পাকিস্তানি মুরগি, সব রকমের পা আছে আর কয়েক পিস মাংস আছে। ভাবলাম এগুলো আজকে রান্না করে নেব। মাঝে মাঝে না এসব তরকারি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যদিও মোর সাইনের পছন্দ একটা তরকারি রান্না করব, ও ডাল চচ্চড়ি খেতে এত বেশি পছন্দ করে। আর এই মুরগির পা খেতেও ও অনেক বেশি পছন্দ করে। যেহেতু আজকে ছুটির দিন, ভাবলাম যে ছেলের পছন্দ মতো কিছু রান্না করি। যাই হোক, এখানে আমি সমস্ত মশলা একসঙ্গে কষিয়ে পাটা দিয়ে দিয়েছি। এখন কষিয়ে কষিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলবো। সামনে তো রমজান মাস চলে এসেছে। রমজান মাস আসার আগে অনেক অনেক কাজ থাকে, অনেক কিছু ঘর বাড়ি পরিষ্কার করার একটা ব্যাপার থাকে। যদিও আমি কয়েকদিন আগে রান্নাঘরটা ডিপ ক্লিন করেছে, আর একবার করতে হবে। আসলে না, রমজান মাসটা আমাদের একটা পবিত্র মাস। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের রমজানের আগে তার ঘর বাড়ি সমস্ত কিছু গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করে। তেমনই আমিও আস্তে আস্তে সব কাজে করা শুরু করে দিয়েছি। দেখি তো আমার মাংস রান্না করা হয়ে যাচ্ছে, অন্যদিকে একটু মুসুর ডালটা ভিজিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর রান্না করবো। তার মধ্যে আমি আলু এবং করলাটাও কেটে নিয়েছি। ফ্রিজে অনেকদিন ধরে করলা ছিল, রান্না করা হচ্ছিল না। আপনাদের ভাইয়া করলা ভাজি খেতে অনেক অনেক বেশি পছন্দ করে, যদিও আমি করলা খেতে একদমই পছন্দ করি না। যাই হোক, আজকে যেহেতু আপনাদের ভাইয়া খেতে চেয়েছে, এই তো সবার পছন্দ একটু একটু করে রান্না করার চেষ্টা করেছি। আমি কিন্তু কখনো এইভাবে লবণ দিয়ে মেখে নিই না। আমার আপু দেখি সবসময় লবণ দিয়ে মেখে তারপরে রান্না করে। ও বলে এরকম করে নাকি রান্না করলে দিতে একদমই কম লাগে। জানি না বিষয়টা কেমন, কিন্তু আজকে ভাবলাম যে এরকম করে রান্না করব। যাই হোক, এদিকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন সমস্ত কিছু একসঙ্গে দিয়ে হাত দিয়ে মেখে তারপর রান্নাটা বসিয়ে দেব। এদিকে আমি ডাল চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। একে একে সমস্ত রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে। যদিও আগে আমি রান্নাগুলো বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন ভাতটাও বসিয়ে দিয়েছি। যাই হোক, রান্নাবান্না করতে কিন্তু আমাদের অনেকটা সময় লেট হয়ে যায়। তা বাদ দিয়ে বাসায় অনেক অনেক কাজ থাকে, সেই কাজগুলো কিন্তু আমাদের করতে হয়। বাসায় বাচ্চা থাকলে সব কিছু এলোমেলো থাকে, সেটা তো আপনারা সবাই জানেন। সব কিছু গুছিয়ে রাখা, সব কিছু মেনটেন করে চলাও কিন্তু অনেকটাই সময় লেগে যায়। যাই হোক, এদিকে আমি একে সমস্ত মশলা অ্যাড করে দিয়েছি, আর রসুনটা একটু বেশি করে দিয়েছি। করলা ভাজি তো রসুন পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয়। এখন আমি হাত দিয়ে একটুখানি মেখে রান্নাটা করব। একটুখানি আলু দেওয়ার কারণ হচ্ছে যাতে তিতাটা একদমই কম লাগবে, সেই জন্য আমি কখনই করলা ভাজি করার সময় একদমই পানি অ্যাড করি না। এতে দেখা যায় করলা ভাজিটা খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এখন আমি ডাল চচ্চড়ি একটুখানি কষিয়ে কষিয়ে রান্না করে নেব, যাতে ডাল চচ্চড়িটা সিদ্ধ হবে তবে একদমই ভেঙে যাবে না। যাই হোক, একটুখানি লবণ দিয়ে দিচ্ছিলাম। প্রথমের দিকে আমি কিন্তু একদমই কোনো লবণ দিইনি। এখন যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে, এখনই লবণটা অ্যাড করে দিলাম। একটুখানি পানি দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই তরকারিটা মোর সালেন এত এত পরিমাণে পছন্দ করে, ও কিন্তু অনেক বেশি পছন্দ করে। যাই হোক, ছেলের পছন্দের, হাজব্যান্ডের পছন্দের, সবারই পছন্দের আজকে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছে। রান্না করতে অনেক বেশি ভালো লাগতেছিল। আমার কাছে মনে হয় পরিবারের সবার পছন্দ রান্না করতে গেলে এত বেশি ভালো লাগে যেটা বলার মতো নয়। যাই হোক, আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার পরিবারের লোকেরা কী খাবে তাদের পছন্দ মতো রান্না করতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে। এই তো লাস্ট পর্যায়ে একটুখানি ধনিয়া পাতাও দিয়ে দিলাম। যেহেতু ফ্রিজে আমার ধনিয়া পাতা ফ্রোজেন করা থাকে, সঙ্গে সঙ্গে বের করে দিয়ে দিয়েছি। ও একই চুলায় আমি আবার করলা ভাজিটাও দিয়ে দিলাম। একে একে সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এখন ছেলেকে গোসল করিয়ে দেবো। দুপুরে খাওয়া দাওয়া সব একসঙ্গেই করবো। আল্লাহ হাফেজ।